হজরত মুসা আলাইসাল্লামের কওমের এক ব্যক্তির তাওবাতুন নাসুহা বা খাঁটি তওবার একটি বিস্ময়কর ঘটনা। মুসা আলাইসাল্লামের যুগে বনি ইসরায়েলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হলো। সবাই একত্রিত হয়ে এই ব্যাপারে মুসা আলাইসাল্লামের শরণাপন্ন হলো। তারা বলল, হে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী, আপনি আপনার প্রভুর দরবারে দোয়া করুন যাতে তিনি আমাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে তার রহমত নাজিল করেন। মুসা আলাহিসাল্লাম সবাইকে নিয়ে একটি খোলা প্রান্তরে গেলেন। সবার মধ্যে দুর্ভিক্ষের ছাপ, ঠোঁট মুখ শুকনো, চুল এলোমেলো, সঙ্গে পশু পাখি, বৃদ্ধ, শিশু সবাই রয়েছে। তাদের সংখ্যা প্রায় 70,000। মুসা আলাহিসাল্লাম তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, বললেন, হে আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো, ফসল উৎপন্ন করে দাও, দুর্ভিক্ষের হাত থেকে আমাদেরকে রহম করো। কিন্তু তারা যত দোয়া করছে তাপমাত্রা তত বাড়ছে। মুসা আলাইসাল্লাম কাকুতি মিনতি করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর রহম করুন, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর বৃষ্টি কিভাবে বর্ষণ করব? তোমাদের সঙ্গে এমন এক হতভাগা আছে যে 40 বছর ধরে একাধারে আমার অবাধ্যতা করে যাচ্ছে। তুমি ঘোষণা করে দাও, সেই হতভাগা যেন তোমাদের এখান থেকে চলে যায়, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব। একজন অবাধ্য লোকের কারণে সবাই অনাবৃষ্টিতে ভুগছে। মুসা আলাইসাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, এখানে কে এমন আছো যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত? এখান থেকে বেরিয়ে যাও। তোমার কারণে নারী, শিশু, বৃদ্ধ এবং পশু পাখি পর্যন্ত কষ্ট করছে, দুর্ভিক্ষে ভুগছে। ও গুনাহগার ডানে বামে তাকালো, দেখলো কেউ বের হচ্ছে না। সুতরাং সে বুঝে গেল আমাকেই বেরিয়ে যেতে হবে। সেই লোক মনে মনে বলল, আমি যদি এখন সবার সামনে বেরিয়ে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে। সারা জীবন তারা আমাকে এর জন্য ভর্ৎসনা করবে। আবার এখানে যদি বসে থাকি তাহলে রহমতের বৃষ্টি বর্ষিত হবে না, সবাইকে এর জন্য কষ্ট করতে হবে। লোকটি তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিল যেন কেউ তাকে দেখতে না পায়। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চুপি চুপি দোয়া করল, হে আল্লাহ, আমি বিগত 40 বছর ধরে তোমার নাফরমানিতে লিপ্ত। তুমি আমাকে ধরনি, অবাধ্যতার সুযোগ দিয়েছ। আমি আমার অপরাধ একবার বুঝতে পেরেছি। আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার দোয়া কবুল করো। তার দোয়া তখনও শেষ হয়নি, অর্থাৎ এখনও সে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতেছে, দোয়া করতেছে। তার দোয়া এখনও শেষ হয়নি, এর মধ্যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। মুসা আলাহিসাল্লাম খুবই বিস্মিত হলেন, অবাক হলেন। বিষয়টা কি? তিনি আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছো, এজন্য আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ বেরিয়ে যায়নি, তবুও তুমি বৃষ্টি দিয়েছ। এর কারণ কি? আল্লাহ বললেন, যার কারণে তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধ রেখেছিলাম, এখন তার কারণেই বৃষ্টি দিয়েছি। মুসা আলাহিসাল্লাম আবেদন করলেন, সেই সৌভাগ্যবান তওবাকারী লোকটি কে? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সে যখন আমার অবাধ্যতা করত আমি তখনও তার নাম সবার কাছে গোপন রেখেছিলাম। এখন সে তওবা করে অনুশোচনার অশ্রু ফেলে আমার দরবারে ফিরে এসেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে।
এখনও আমি তার নাম গোপন রাখব। তার নাম উল্লেখ করে এখন আমি তাকে তোমাদের কাছে অপদস্থ করতে চাই না। আত-তাওয়াবিন লি ইবনি কুদামা। হাদিসে এসেছে, কোনো এক পথচারী বা মুসাফির যদি পথিমধ্যে তার ঘোড়া বা গাধাকে হারিয়ে ফেলে, অতঃপর সে পেরেশান হয়ে পড়ে, তারপর হঠাৎ সে যদি তার গাধা ঘোড়া অর্থাৎ তার শহরটিকে পুনরায় তার কাছে পায়, তাহলে সেই ব্যক্তিটি যেমন খুশি হয়, ঠিক তেমনি করে কোনো পাপাচার ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলাও তার উপর এরকম খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমরা এই বিষয়টি শিক্ষা পেলাম।